মুন্সিগঞ্জের বিখ্যাত চাপটি পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুন্সিগঞ্জের বিখ্যাত চাপটি পিঠার রেসিপি। তো পিঠাটা বানানোর জন্য আমি আগে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, ধনেপাতা আর কাঁচামরিচ কেটে নিলাম। এগুলো লবণ দিয়ে একসাথে মিক্স করে নিলাম। যতটুকু পরিমাণ আমি নিব সেই অনুযায়ী লবণটা দিতে হবে। তো আমি একটু বেশিই নিয়েছি। এখন আমি এগুলো সব একসাথে মিক্স করব। তো মিক্স করতে হলে একটা ভালো করে ডো বানাতে হবে। পানি দিয়ে ডোটা করে নিলাম আর এর মধ্যে তৈরি হয়ে গেল। তো আমি মাটির চুলায় দিয়ে দিলাম। আমার মা এগুলো বানাতে অনেক এক্সপার্ট, সে আগে থেকেই অনেক ভালো এগুলো বানাতে পারে, তার হাতে মজাও হয়। আমরা বানালে এত মজা হয় না। তো এরকমভাবে পিঠাটা মেলতে হবে। চাইলে আপনারা হাতও ইউজ করতে পারেন। তো এখানে হাত ইউজ করা হলো না, চামিচ দিয়ে সুন্দর করে মেলে মেলে দিচ্ছে পিঠাটা রুটির মতো। এর মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ কুচি তো আছেই। তো এর মাঝেই আমি আবার এসে পড়লাম ফ্রিজ থেকে কিছু মাংস আর মাছ নামাতে। তো আজকে একটু পাতলা করে পুঁটি মাছের ঝোল রান্না করা হবে। তো এটা আমি রান্না করতে পারি না, আমার মাই করে, আর ওনার হাতে অনেক মজা লাগে এই পুঁটি মাছের ঝোলটা। তো যারা খাইছে তারাই বলতে পারবে। আর এই যে দেখতেছেন, এগুলা দুন্দুল গাছের মধ্যে হয়েছিল, বাট আপনাদের দেখানো হয় নাই, কেননা আমি এগুলো পারতে যাইনি। তো আমার মাই এই দুন্দুলগুলা গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, আর এর মধ্যে দুন্দুলগুলো কুচি কুচি করে কেটে ভাজির জন্য তৈরি করে দিলাম। আর এইদিকে আমি আবার বসে পড়লাম আকাম করতে। এক কথায়, যখন আমি আজাইরা থাকি তখন কি করব না করব কিচ্ছু দিশা পাই না। তো গাছ থেকে আগেই অনেকগুলো তুলে রাখছিলাম, তো সেগুলো আজকে দেখতেছি যে একটু নষ্ট নষ্ট হয়ে যাইতেছে। তো ব্যবহার কইরা ফেলাইলেই ভালো হইব। তো এগুলো আমি সুন্দর করে কেটে নিলাম, আর এগুলা থেকে আমি যেই অ্যালোভেরাটা আছে জেলটা, ওই জেলটা আমি সুন্দর করে বের করে নিচ্ছি। গাছের জেল, তাও কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু তত বড় না, ছোট ছোট। আর এর মধ্যে অ্যালোভেরার গুণের কথা তো বলে আমি শেষ করতেই পারবো না। আর এর মধ্যে আমি নিয়ে নিলাম কিছু আলুর রসটা নাকি স্কার্ভ হিসাবে অনেক ভালো। তো আমি আবার একটু খাঁটি মধু নিয়ে নিলাম আর লেবু নিয়ে নিলাম, এর মধ্যে সব কিছু মিক্স করে নিলাম। সাথে কিন্তু চালের গুঁড়োও নিয়েছি। এগুলো জাস্ট আমার মন থেকে আমি নিলাম, কোনটার সাথে কোনটা যায় না যায় এত কিছু বিবেচনা করি নাই, বাট আমি নিজেই ইউজ করব বলে আমি নিজেই এরকমভাবে কিছু কিছু জিনিস, গড়ে থাকা জিনিস আমি একসাথে মিক্স করে তারপরে এগুলো ফ্রিজ আপ করে রেখে দিলাম। যখন বরফ হবে, মানে আইস হবে, তখন একটা একটা করে খুলে স্কার্ফের মতো ইউজ করা যাবে এই জন্য। আর এই দিকে কিন্তু আলুগুলো আমি শিলপাটায় বেটে নিলাম, কেননা পেঁয়াজে কাজ করলে নাকি সব অর্গানিকই করতে হয়। তো আমি অর্গানিকই করলাম, শিলপাটাই বেটে নিলাম, ব্লেন্ডার ইউজ করলাম। এইদিকে মাটির চুলায় রান্না প্রায় শেষ। মুরগির মাংস, দুন্দুল ভাজি আর পুঁটি মাছের পাতলা ঝোল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।